আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি বানিয়েছি হোয়াইট সস পাস্তা। তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা কিন্তু আপনি চাইলে বেক করেও নিতে পারেন, উপরে চিজ দিয়ে, তারপর হচ্ছে ওভেনে দিয়ে। তো চলুন স্টার্ট করা যাক। আমি এভাবে কিন্তু বক্সেও কিছুটা ঢেলে নিয়েছি। তো প্রথমে আপনি পাস্তাটা সিদ্ধ করে নেবেন। তারপর সিদ্ধ করার সময়টাতেই আমি এখানে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এখানে একটু মাংসতে আদা রসুন, একটু মরিচ গুঁড়া, তারপর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু সয়া সস, তারপর তারপর একটু পাপরিকা দিয়ে আমি কিন্তু এটা সুন্দর করে মেখে নিয়েছি। আর একটু টমেটো সসও দিবেন। আর এই ম্যারিনেশনটা কিন্তু আপনি যে শুধু পাস্তাতেই ব্যবহার করতে পারবেন এমন না, আপনি যেখানে যেখানে মাংস ব্যবহার করবেন, যেমন মাঝে মাঝে আমরা স্প্যাগেটি বানাই, সেখানেও কিন্তু এই মাংসটা ব্যবহার করতে পারবো। তো এরকম একটু মাংস ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে ঝটপট যখন তখন আপনি কিন্তু ইচ্ছা মতো পাস্তা বা স্প্যাগেটি বা অন্যান্য কিছু বানিয়ে খেতে পারেন। তো প্রথমে আমি চুলাতে একটুখানি বাটার দিলাম। আর চেষ্টা করবেন পাস্তাটা বাটারেই রান্না করার জন্য। বাটারে রান্না করলে এটার স্বাদ কিন্তু খুব ভালো পাওয়া যায়, যেটা তেলে বা ঘিতে ওইরকম পাওয়া যায় না। তো আমি এখানে কুচি করে রাখা কিছু রসুন আর একটু পেঁয়াজ একটু সটে করে নিব। তারপর আর একটু বাটার অ্যাড করব। তো এখানে আপনি আপনার প্রয়োজন মতো বাটারটা ইউজ করবেন। আপনি যখন করবেন তখন আপনি বুঝে যাবেন যে কতটুকু বাটার আপনাকে ব্যবহার করতে হবে। তারপর সুন্দর করে একটু লালচে করে ভেজে নিব। আর আমাদের চ্যানেলটা নতুন, যদি আপনার ভালো লাগে আমাদের ভিডিও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্টস করে আমাদের ইন্সপিরেশন দিবেন। আর এখানে আমি কেটে রাখা মাশরুমও ব্যবহার করেছি। তো এটা অপশনাল, আপনি চাইলে অন্য কিছুও ব্যবহার করতে পারেন, এটা আপনার ব্যাপার, কোনো সমস্যা নেই। তারপর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে আপনি চাইলে মাশরুম, ক্যাপসিকাম, আরও যেই সব ভেজিস আর কি পাস্তার সাথে খাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। অলিভ, কিন্তু আমার কাছে মাশরুম অ্যাভেলেবেল ছিল, এই জন্য আমি মাশরুমটা ব্যবহার করেছি। আর আপনি কিন্তু চাইলে মাশরুম ছাড়াও এটাকে কুক করতে পারেন, তাও কিন্তু এটা খুব ইয়াম্মি হবে। তো তারপর আমি ভাজা মাশরুম আর চিকেনটাকে সাইড করে আবারও বাটার দিয়ে দিলাম। আর এই বাটারে আমি এখন এটাকে হোয়াইট সসটা বানিয়ে নেব। তো এখানে অল্প একটু বাটার দিয়ে অল্প অল্প করে আমি ময়দা সেটাকে অ্যাড করে নেব। চেষ্টা করবেন অল্প অল্প করে অ্যাড করার জন্য, বেশি করে অ্যাড করতে গেলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তখন কিন্তু খেতেও ভাল লাগবে না, দেখতেও ভাল লাগবে না। অল্প অল্প করে যখন মাখানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে আগে থেকে জাল করে রাখা, একটু ঘন করে রাখা দুধটা ব্যবহার করছি। তো যতটুকু আপনি বাটার দিবেন চেষ্টা করবেন ততটুকুই যাতে আপনি দিতে পারেন, ময়দাটা দিতে পারেন। তো এই যে দেখুন কত সুন্দর লোভনীয় একটা লুকে কিন্তু অলরেডি চলে এসেছে। তারপর আমার কাছে মনে হলো যে বেশি থকথকে, আর এই সসটা কিন্তু বেশি ঘন বা বেশি পাতলা হলে মজা হবে না, এজন্য চেষ্টা করবেন যে মিডিয়াম একটা ঘনত্বে যাতে আসে। তো এই পর্যায়ে আমি বাজার থেকে কিনে রাখা ক্রিমটা ব্যবহার করেছি। ক্রিম কিন্তু বাসায়ও বানানো যায়। আপনারা যদি চান এরকম ভিডিও দেখতে যে বাসায় কিভাবে সহজ উপায়ে ক্রিম বানাবেন, তাহলে কিন্তু কমেন্টস করতে হবে, তাহলে বাসায় কিভাবে বানাই সেটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এ পর্যায়ে আমি হাফ টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়াটা দিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়া এইসব রান্নার ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, চেষ্টা করবেন অ্যাড করার, স্কিপ না করতে। এই গোলমরিচের গুঁড়া কিন্তু রান্নায় খুব টেস্ট এনে দেয়। তো এখানে আমি একটু পাপরিকাও অ্যাড করেছি। এটা ম্যান্ডেটরি না, আমার কাছে ছিল এই জন্য ব্যবহার করেছি, কিন্তু পাপরিকারও কিন্তু একটা ফ্লেভার পাওয়া যায়, যারা ফুডি তারা বুঝবেন। বাট এটা ছাড়াও রান্না করা যায় সহজ উপায়, কোনো ব্যাপার না। আমি এর আগেও মাঝে মাঝে দেখা গেছে পাপরিকা অ্যাভেলেবেল ছিল না, তখনও রান্না করে দেখেছি। তো এ পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। আমার ক্রিমি পাস্তাটা মানে একটু সল্টি খুব পছন্দ হয়, তো আমি এখানে একটু চিনিও অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি সল্টি বানাবো, আমি বেশ একটা চিনি অ্যাড করিনি। যদি কেউ একটু মিষ্টি খেতে চান তাহলে চেষ্টা করবেন আর একটু চিনি অ্যাড করে দিতে। এই তো সর্বশেষ আমার ভেজে রাখা চিকেন আর মাশরুমগুলো আমি এখানে অ্যাড করে দিলাম।
দিয়ে এখন সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে মিশে গেলে এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব। এই যে দেখুন এখনই কি সুন্দর একটা লুকে চলে এসেছে। আর এই পাস্তাটা কিন্তু খেতে অনেক মজা, বড় ছোট সবাই কিন্তু এই পাস্তাটা খেতে খুব পছন্দ করে, বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনি দিতে পারেন। এই যে তৈরি হয়ে গেল মজাদার হোয়াইট সস পাস্তা। আর এটা খেতে খুবই মজা, আপনি এখনও ট্রাই না করলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।